দর্শক, এই পর্যায়ে আপনাদের রাজধানীর ফিলিং স্টেশনগুলোর সার্বিক পরিস্থিতি একটু জানাতে চাই। নিকুঞ্জ এলাকা থেকে যোগ দিচ্ছেন আমার সহকর্মী তাজনুর ইসলাম। তাজনুর, ফিলিং স্টেশনগুলোতে আজ সকালেও কি যানবাহনের দীর্ঘ সারি দেখা যাচ্ছে কিনা? তেল সরবরাহ নিয়ে পাম্প সংশ্লিষ্টরা কি বলেছেন? জুবাইর, কোনো সুখবর নেই সকালবেলাতে। আমি যেই পাম্পটিতে দাঁড়িয়ে আছি, নিকুঞ্জ মডেল পাম্প, এটি একেবারে শুরু থেকেই যখন কিনা এই যে সংকটের কথা বলা হচ্ছিল তখন থেকে তারা খুব নিয়মিতভাবেই তেল সরবরাহ করে যাচ্ছিল। কিন্তু আজকে সকালবেলার চিত্র একটি চিত্র দিয়ে একদম খুব পরিষ্কারভাবে বোঝাতে পারবো আমি নিশ্চয়ই। আপনি দেখতেই পাচ্ছেন যে ফ্রেমে একটা খুব বড় করে ব্যানার তারা টাঙিয়ে দিয়েছে আজকে সকালবেলাতে, তৈল নাই, পাম্প বন্ধ। অর্থাৎ অকটেন ডিজেল সরবরাহের যেই অংশটি রয়েছে এই পাম্পের, সেটি আজকে সকাল থেকে বন্ধ। এবং আমরা যতক্ষণ ধরে এই পাম্পের সামনে রয়েছি, আধা ঘন্টারও বেশি সময় ধরে, ততক্ষণে আমরা অনেকজন মোটরসাইকেল চালককে দেখেছি, অনেকগুলো গাড়ি চালককে দেখেছি, তারা এই পাম্পটিতে আসছেন। কেননা অনেকগুলো জায়গা ঘুরে এক রকমের ভরসার জায়গা হিসেবে এই জায়গাতে তারা আসছেন, যে যেহেতু সেই সংকটের সময়গুলোতে যখন সংকটের শুরু, সরকারের নির্দেশনা যখন আসলো, তখন থেকে এই পাম্পটিতে তেল সরবরাহ বেশ জারি রাখা হয়েছিল। কিন্তু আজকের সকালবেলাতে সেই ব্যাপারটি একেবারেই ঘটছে না, যার ফলে যারা বিভিন্ন জায়গায় ঘুরে এই জায়গাটিতে আসছেন তারা একরকম হতাশা কিংবা এক ধরনের হতাশা নিয়ে এখান থেকে চলে যাচ্ছেন। তবে এলপিজি সেকশন, অর্থাৎ গ্যাস সরবরাহের যে জায়গাটি, সেটি তারা চালু রেখেছেন। এর বাকি যে অংশগুলো, ডিজেল, অকটেন, পেট্রোলের যে অংশ, সেই অংশটি সকালবেলা থেকেই বন্ধ। এবং কয়েকজনের সাথে কথা হচ্ছিল আমার, যারা এই তেলের সন্ধানে যারা বিভিন্ন পাম্পে ঘুরছেন, তাদের একটা খুব গড়পড়তা অভিযোগ যে বিভিন্ন পাম্পই এরকম বন্ধ রাখা হয়েছে। তবে আমরা পাম্পের যারা সংশ্লিষ্ট লোকজন রয়েছে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। তারা যেটি বলেছে যে তাদের সরবরাহের জায়গাতে ঘাটতি তৈরি হয়েছে কিংবা এক ধরনের শূন্যতা তৈরি হয়েছে, যার ফলে তারা বন্ধ রাখতে বাধ্য হয়েছেন। তবে এই কার্যক্রম বন্ধ রাখার বিষয়টি একেবারে ইচ্ছাকৃত নয়, সেই ব্যাপারটিও বলছেন এই পাম্পের সাথে সংযুক্ত যারা সেই মানুষগুলো। তাজনুর, অসংখ্য ধন্যবাদ আপনাকে।